সকলকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। বন্ধুরা, আগামীকাল ঈদুল আজহা। জিনগ্রস্ত রোগী যারা রয়েছেন, জাদুগ্রস্ত রোগী যারা রয়েছেন, দীর্ঘদিন ধরে আপনি জাদুতে আক্রান্ত, জিনের সমস্যায় আপনি আক্রান্ত, কোনোভাবেই এই জিন আর জাদু থেকে আপনি মুক্ত হতে পারছেন না। হতে পারে আগামীকাল আপনার জীবনের শ্রেষ্ঠ একটি দিন। এই দিনটি হতে পারে আপনি পুরাপুরি জাদু থেকে একেবারে চিরদিনের জন্য মুক্ত হতে পারেন আল্লাহ তাআলার ইচ্ছায়। অনেক জিন্নাতের রোগী আছে, অনেক জাদুগ্রস্ত রোগী আছে, যে রোগীগুলি দেখবেন ঈদুল আজহা যখন আসে, তখন এই ঈদের মৌসুম যখন আসে অথবা ঈদের দিন যখন আসে, তখন তাদের সেই পুরাতন রোগগুলি আবার নতুন করে জেগে ওঠে। যেমন প্রচণ্ড মাথা ব্যথা, এরপরে বমি, মাথা ঘোরা, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, এমনকি অনেক রোগী বেহুশ হয়ে পড়ে যায়। এই সমস্যাগুলি আমরা দেখতে পাই, এবং এগুলি যারা এই ক্রাইমের সাথে জড়িত, যারা এই সমস্যার সাথে জড়িত, তারা ছাড়া এটা আসলে অন্য কারো এই কথাগুলি বিশ্বাস করতে কষ্ট হবে। তো তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি টানবেন না, না টেনে পুরা ভিডিওটা দেখতে থাকুন। হতে পারে আপনার জীবনের জন্য, আপনার সুস্থতার জন্য আগামীকাল যে ঈদুল আজহা আসছে, সেটি আপনার জীবনের জন্য শ্রেষ্ঠ একটা দিন। আল্লাহ পাক যে আমলটির কথা বলবো, সেটার থেকে আল্লাহ পাক আপনাকে পূর্ণ সুস্থতা দান করবে। এখন শুনুন, ঈদুল আজহার সাথে এই জিনের রোগীর অসুস্থ হওয়ার, এরপরে জিনের রোগী সুস্থ হওয়ার সম্পর্কটা কি, এটি জানার জন্যই আপনার ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। বন্ধুরা দেখুন, এর আগে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি। হাদিসটি হচ্ছে বুখারী শরীফের 2038 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন ও শয়তান মানুষের শরীরের রক্তের শিরা উপশিরায় চলাচল করে। কোরবানির দিনে যেহেতু চারদিকে বড় পরিমাণে রক্ত প্রবাহিত হয়, তাই এটি সরাসরি জিনের কার্যকলাপকে উদ্দীপ্ত ও প্রভাবিত করে। রক্তের এই আধিক্য রোগীর শরীরে লুকিয়ে থাকা জিনের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করে। তবে এর চেয়েও আরেকটি ভয়ঙ্কর কারণ হলো, যারা জাদুকর রয়েছে, তান্ত্রিক জাদুকর রয়েছে, তারা তাদের তান্ত্রিক জাদুকর, তান্ত্রিক কবিরাজ যারা রয়েছে, তারা তাদের জাদুকে আরো শক্তিশালী করার জন্য শয়তানের নামে তারা পশু এবং পাখিকে উৎসর্গ করে। বন্ধুরা, ঈদের দিনে আমরা যখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা যখন পশু কুরবানি করি, তখন এই নিখাত তাওহীদের এই ইবাদতের কারণে শয়তানের নামে জাদুগুলো মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। আল্লাহর নামে প্রবাহিত রক্তের তাওহীদি শক্তির কারণে জাদুর গিঁটগুলি দুর্বল হতে থাকে। ঠিক তখনই রোগীর শরীরে তীব্র ব্যথা বা খিঁচুনি, এইভাবে রোগী অনেক কিছুই অনুভব করতে থাকে। তাই এই দিনে আপনার যদি কোনো ব্যথা অনুভব হয়, পিছনের সেই পুরাতন রোগগুলি যদি আবার নতুন করে দেখা দেয়, শরীরে তীব্র ব্যথা অথবা খিঁচুনি অথবা বমি আসা, আপনি যদি বেহুশ হয়ে পড়েও যান, রোগী যদি পড়েও যায়, একদম ঘাবড়াবেন না, একদম ভয় পাবেন না। ওই দিন সকালে এমন একটি আমল রয়েছে, এই আমলটি যদি আপনি ইখলাসের সাথে আপনি যদি করতে পারেন, আপনি যদি করতে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই দিনই আপনি আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনি পুরাপুরি সুস্থ জীবন আপনি লাভ করতে পারেন। এটি একদম পরীক্ষিত একটি আমল। আপনারা মনোযোগের সহিত আপনারা যদি শুনতে থাকেন আর যদি আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আপনারা সুস্থ জীবন ফিরে পেতে পারেন। এই জাদু থেকে এবং জিন থেকে পুরাপুরি আপনারা মুক্ত হতে পারেন। এই দিনে আপনার জাদুর শিকড় একেবারে পুরাপুরি আপনি উপড়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ।
যে আমলটির কথা আপনাদের কাছে এখন বলবো, এটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল। কুরবানির দিন, ঈদুল আজহার দিন আপনি সকালবেলা এই আমলটি আপনি করবেন। সূরা আনআমের ১৬২ নম্বর আয়াত অর্থ তাৎপর্য অনুধাবন করে আপনি যদি আয়াতটি পড়তে থাকেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ৩০ মিনিট পর্যন্ত আয়াতটি আপনি তেলাওয়াত করবেন। আপনি যদি তেলাওয়াত করতে না পারেন, আপনি কাউকে দিয়ে তেলাওয়াত করাবেন। যিনি তেলাওয়াত করবেন তিনি আপনার কানের গোড়ায় মুখ লাগিয়ে জোরে জোরে এই আয়াতটি তেলাওয়াত করবে। এই আয়াতটি কমপক্ষে আপনার ৩০ মিনিট তেলাওয়াত করতে হবে। আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ হচ্ছে, দেখুন কত চমৎকার একটি অর্থ। আপনি নিজকে একমাত্র রবের কাছে, রব্বি কারিমের কাছে আপনি সোপর্দ করে দিলেন। কার ক্ষমতা আছে আপনাকে জাদু করার? কার ক্ষমতা আছে আপনাকে রোগাক্রান্ত করার? কার ক্ষমতা আছে আপনাকে অসুস্থ বিছানায় ফেলে রাখার? দেখেন কত চমৎকার সুন্দর আয়াতের অর্থটি। কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবনের সব কিছু, সকল ইবাদত, আমার হায়াত, আমার জীবন, আমার মরণ একমাত্র জগৎ সমূহের পালনকর্তা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এই আয়াতের অর্থ অনুধাবন করে, তাৎপর্য অনুধাবন করে আপনি যদি একিনের সাথে, বিশ্বাসের সহিত, মহব্বতের সহিত আপনি পড়তে থাকেন, আধা ঘন্টা পর্যন্ত আয়াতটি আপনি পড়ুন, অথবা কাউকে দিয়ে আপনি পড়ান। যিনি পড়বেন আপনার কানের গোড়ায় মুখ লাগিয়ে তিনি আধা ঘন্টা জোরে জোরে তিনি তেলাওয়াত করবেন। আয়াতটি পড়ার সময় যদি আপনি অসুস্থ হয়ে যান, ঘাবড়াবেন না। তাহলে বুঝতে হবে আপনার ভিতরে লুকিয়ে থাকা সেই শক্তিশালী জিন এবং জাদুগুলি, সেগুলি দুর্বল হয়ে যাচ্ছে, গিঁটগুলি খুলে যাচ্ছে। এটা আপনার সুস্থতার লক্ষণ। আপনি ঘাবড়াবেন না। আয়াতটি আপনি আধা ঘন্টা ধরে শুনতে থাকুন। আয়াতটি আয়াতটি যখন আপনি পড়বেন, এবং অথবা যিনি পড়বেন, সামনে আপনার অলিভ অয়েল তেল রাখবেন, আর এক বোতল পানি রাখবেন, পরিষ্কার পানি রাখবেন। কতক্ষণ পর পর সেই অলিভ অয়েল তেল আর পানিতে ফু দিবেন। আধা ঘন্টা পর যখন আপনার পড়া শেষ হয়ে যাবে, আপনার শরীরেও ফু দিবে, আর অলিভ অয়েল তেল পানিতেও ফু দিবে। পড়া যখন শেষ হয়ে যাবে, আপনার শরীরে যেই জায়গায় আপনি ব্যথা অনুভব করছেন, যেই জায়গায় আপনি কষ্ট অনুভব করছেন, ওই জায়গার মধ্যে আপনি অলিভ অয়েল তেল নিয়ে একটু হালকাভাবে আপনি ম্যাসেজ করে দেন। একটু ব্যথার জায়গাগুলিতে একটু হালকা চাপ দিয়ে আপনি ম্যাসেজ করে দেন, আর পানিটা একটু পরে পরে আপনি পান করতে থাকুন। আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে, আপনার কোরবানির পশু যখন জবাই করা হবে, তখন আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন। ভয় পাবেন না, আপনি দাঁড়িয়ে থাকবেন। ওখানে দাঁড়িয়ে যখন দেখবেন পশুর শরীর থেকে রক্ত বের হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, তখন আপনি মনে মনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া করতে থাকবেন, হায় আল্লাহ তাআলা, আপনার সন্তুষ্টির জন্য যেমনিভাবে এই পশুর শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত বের হচ্ছে, রক্ত আমরা বের করছি, তাকে যেইভাবে কোরবানি করছি, জবাই করছি, রব্বুল আলামিন আপনি আমার প্রতি খুশি হয়ে আপনার এই আমলের বরকতে, রব্বুল আলামিন এই আয়াতের বরকতে, আল্লাহ তাআলা আমার ভেতরে সেই লুকিয়ে থাকা জিনগুলি, আমার ভেতরে কঠিন সেই জাদুগুলি আপনি ওইভাবে করে চিরতরের জন্য একেবারে আপনি বের করে দেন। মনে মনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি করতে থাকবেন। আর যখন আয়াতগুলি পড়বে, তখন আপনি মনে মনে এই দোয়াগুলি করতে থাকবেন আল্লাহর কাছে। মনে মনে দৃঢ়ভাবে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইকিন রেখে আপনি মনে মনে ভাবতে থাকবেন, আপনি অনুভব করতে থাকবেন যে আল্লাহ তাআলা এই আয়াতের বরকতে আপনি আমাকে সুস্থ করে দিন। সবকিছুর মালিক আপনি। আমি আপনার প্রতি, আপনার কাছে আমি নিজেকে আমি সোপর্দ করে দিলাম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার তো আমিত্ব বলতে কিছুই নেই, সবকিছুই তো আপনার জন্য। আমার জীবনের সবকিছু আপনার জন্য। আমার হায়াত, আমার মউত, আমার জিন্দেগি সব আপনার জন্য আমি কোরবান হয়ে গেলাম। এই আয়াতগুলি যখন পড়বেন, অথবা যিনি পড়বে, আপনি মনে মনে এই কথাগুলি আল্লাহকে বলতে থাকবেন, নিয়ত করতে থাকবেন। এইভাবে যদি করতে থাকেন, এরপর আপনি যখন এই কোরবানির গোশত আপনি খাবেন, এই কোরবানির গোশত খাওয়ার পরে আপনার আবার সেই তীব্র ব্যথাটা, যন্ত্রণাটা আপনি অনুভব করতে পারেন। আপনি
তীব্র যন্ত্রণা শুরু হয়ে যেতে পারে, ব্যথা শুরু হয়ে যেতে পারে, কিন্তু ঘাবড়াবেন না। এই তীব্র যন্ত্রণা, ব্যথা এবং আপনার কষ্ট, এটি আপনার সুস্থ হওয়ার লক্ষণ। আল্লাহ পাকের রহমতের লক্ষণ। আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে সেটার লক্ষণ। যখন এই ব্যথা অনুভব হবে, তখনই আপনি সেই আপনার রুকিয়া করা যে পানিটা আছে, সেই পানিটা আপনি পান করবেন। আর ওই সময় সাথে, সাথে আবার সূরা আনআমের সেই ১৬২ নম্বর আয়াতটা আপনি বেশি পড়তে থাকুন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুরা, এই যে আগামীকাল যে ঈদুল আজহা, এই ঈদুল আজহার সাথে আপনার সুস্থতার একটা সম্পর্ক রয়েছে। ঈদুল আজহার সাথে আপনার অসুস্থ হওয়ার একটা সম্পর্ক রয়েছে। আসলে সেটা অসুস্থ নয়, আপনি অসুস্থ হচ্ছেন না। আপনার ভিতরে থাকা যে জিনটা, আপনার ভিতরে আপনাকে সেই কুফরি, সেই জাদু করা যে জাদুগুলি, সেই জাদুগুলি দুর্বল হয়ে যায়। সেই জিনগুলি দুর্বল হয়ে যায়। যার কারণে আপনাকে কষ্ট দিতে শুরু করে। এজন্য আসুন আমরা আগামীকাল যেন কোরবানি একমাত্র শুধুমাত্র রবের জন্যই করতে পারি, আল্লাহর জন্যই আমরা যেন করতে পারি। আর আমাদের মধ্যে যারা এই জিনগ্রস্ত রোগী রয়েছে, জাদুগ্রস্ত রোগী রয়েছে, আমরা যেন ঈদুল আজহার দিনে এই আমলগুলি করে আমরা পরিপূর্ণ যেন সুস্থতা লাভ করতে পারি। রব্বি কারিমের কাছে আমরা সেই দোয়াটুকু করি। আর অসুস্থ যারা রয়েছেন তারা যেন আমলটা করতে পারেন, তাদের জন্য থাকবে আমাদের পক্ষ থেকে দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।